নমস্কার বন্ধুরা, 2025 সালের রেল গ্রুপ ডির পরীক্ষাতে সংবিধান থেকে যে প্রশ্নগুলি কমন আসতে পারে সেগুলি দেখবো আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসে তোমাদের সংবিধান থেকে কিন্তু বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে, যেগুলি 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এগুলি কিন্তু রেলের গ্রুপ ডির পরীক্ষা ছাড়াও কিন্তু অন্যান্য পরীক্ষাতেও কিন্তু বারবার ঘুরে ফিরে কমন আসতে দেখা গিয়েছে। ঠিক আছে, তো চলো 2025 সালে যারা রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা দিতে চলেছ 37 নম্বর ক্লাস থেকে আমরা সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে নিই। দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে। কোশ্চেনে বলা হয়েছে যে কোন রাষ্ট্রপতির নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধিতা করা হয়নি। কোন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধিতা করা হয়নি। দেখো এখানে কিন্তু রাষ্ট্রপতিদের নাম দেওয়া হয়েছে এবং এর মধ্যে কোন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধিতা করা হয়নি। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এই প্রশ্নে, দেখো অপশন সিতে রয়েছে এন সঞ্জীব রেড্ডি। এন সঞ্জীব রেড্ডি এন সঞ্জীব রেড্ডি রাষ্ট্রপতি নির্বাচন যখন হয়েছিল তখন কোনো প্রকার কেউ কিন্তু বিরোধিতা করেনি। অপশন সি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো। দেখো বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগের কারণ হলো। কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগের কারণ হলো। চারটি অপশন এখানে তোমরা পেয়ে যাচ্ছ। সঠিক অ্যান্সার কি হবে এই প্রশ্নের, দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অনাস্থা প্রস্তাব। অনাস্থা প্রস্তাব, অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগের কারণ হলো অনাস্থা প্রস্তাব। নেক্সট কোশ্চেনে চলো। 3 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে, 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল হলো কত। কত বছর? রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল হলো কত বছর? দেখো এখানে চারটি অপশন রয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এখানে 6 বছর, অপশন ডি। রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল হচ্ছে 6 বছর, অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে যে নিম্নলিখিত কোনটি ভারতের নাগরিকত্ব অর্জন করার পদ্ধতি নয়। এর মধ্যে কোন পদ্ধতিটি ভারতের নাগরিকত্ব অর্জন করার পদ্ধতি নয়? সঠিক অ্যান্সার দেখো সঠিক অ্যান্সার রয়েছে অপশন ডি তে। দেখো ভাষার ভিত্তিতে নাগরিকত্ব অর্জন, এটি কিন্তু ভারতের নাগরিকত্ব অর্জন করার পদ্ধতি নয়, ভাষার ভিত্তিতে নাগরিকত্ব অর্জন। তাহলে অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো বলা হয়েছে যে অর্থ বিল পাস করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা রয়েছে যার কাছে। কার কাছে অর্থ বিল পাস করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এই প্রশ্নে লোকসভার কাছে। অর্থ বিল পাস করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা রয়েছে লোকসভার কাছে। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখি। 6 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভারতে জিরো আওয়ার ধারণাটির লোকসভার রাষ্ট্রপতির সূচনা হয়। দেখো কত সালে? ভারতের জিরো আওয়ার ধারণাটির লোকসভার রাষ্ট্রপতির সূচনা হয়। দেখো চারটি অপশন রয়েছে। সঠিক অ্যান্সার হচ্ছে 1962 সালে। ভারতের জিরো আওয়ার ধারণাটি লোকসভার রাষ্ট্রপতির সূচনা হয় 1962 সালে। অপশন এ হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 7 নম্বর প্রশ্নতে চলো। বলা হয়েছে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কাজে যুক্ত থাকেন কে? পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কাজে যুক্ত থাকেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এই প্রশ্নের ডিস্ট্রিক্ট কালেক্টর, অপশন এ। পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কাজে যুক্ত থাকেন ডিস্ট্রিক্ট কালেক্টর, অপশন এ হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার এই প্রশ্নের। নেক্সট 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে? ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1950 সালে। ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1950 সালে। অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে ভারতের কোন রাজ্যে জরুরি অবস্থা ঘোষিত হলে, ভারতের কোন রাজ্যে জরুরি অবস্থা ঘোষিত হলে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব বর্তায় যার উপর? ভারতের কোন রাজ্যে জরুরি অবস্থা ঘোষিত হলে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব বর্তায় যার উপর? দেখো এখানে কার উপরে? সঠিক অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতির উপরে। জরুরি অবস্থা ঘোষিত হলে পরে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব থাকে রাষ্ট্রপতির উপরে। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি
নিম্নলিখিত কোন কক্ষের অধ্যক্ষ ভারতের উপরাষ্ট্রপতি? নিম্নলিখিত কোন কক্ষের অধ্যক্ষ? দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এই প্রশ্নের রাজ্যসভার। অপশন সি, ভারতের উপরাষ্ট্রপতি আর রাজ্যসভার অধ্যক্ষ। ঠিক আছে, অপশন সি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন? ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন? যার সঠিক অ্যান্সার হচ্ছে 65 বছর বয়সে। অপশন বি তে রয়েছে, দেখো ভারতের প্রধান বিচারপতি 65 বছর বয়সে অবসর নেন। অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন, বলা হয়েছে কোন বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন? কোন বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন? চারটি অপশন দেখো এখানে। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তোমার এখানে লোকসভার অধ্যক্ষ। লোকসভার অধ্যক্ষ কোন বিল অর্থ বিল কিনা তা বিবেচনা করে লোকসভার অধ্যক্ষ। অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়? কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এই প্রশ্নের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছিল। অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি কার উদ্দেশ্যে পদত্যাগপত্র প্রেরণ করবেন? রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি কার উদ্দেশ্যে পদত্যাগপত্র প্রেরণ করবেন? দেখো চারটি অপশন রয়েছে এখানে। সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলে তিনি উপরাষ্ট্রপতির উদ্দেশ্যে পদত্যাগপত্র প্রেরণ করবেন। অপশন ডি হয়ে যাবে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, জিরো আওয়ার কি? জিরো আওয়ার কি? চারটি অপশন এখানে রয়েছে দেখো। তো জিরো আওয়ার হচ্ছে যে সময়ে সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় সেটি হচ্ছে জিরো আওয়ার। যে সময়ে সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে বছরে ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয়? বছরে ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয়? সঠিক অ্যান্সার কি হবে এখানে? সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নের 2 বার। বছরে ন্যূনতম 2 বার সংসদ অধিবেশন হয়। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো। দেখো বলা হয়েছে যে কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের আঞ্চলিক ভাষা হলো, কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের আঞ্চলিক ভাষা কি? চারটি অপশন দেখতে পাচ্ছ এখানে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মালায়ালাম হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের আঞ্চলিক ভাষা। মালায়ালাম। অপশন সি হচ্ছে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো নেক্সট দেখো, বলা হয়েছে যে হেভিয়াস কর্পাস কি? হেভিয়াস কর্পাস কি? দেখো অপশনগুলি দেখো। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এখানে বেআইনিভাবে পুলিশ বা অন্য কোনো ব্যক্তি দ্বারা আটক করা কোনো ব্যক্তিকে মুক্ত করার জন্য আদালতের আদেশ, এটাকেই বলা হয়েছে হেভিয়াস কর্পাস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, বলা হয়েছে যে কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন? কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন? সঠিক অ্যান্সার হচ্ছে সংসদ। সংসদ মৌলিক অধিকার সংশোধন করতে পারেন। অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, বলা হয়েছে ভারতীয় সংবিধানকে কি রূপে বর্ণনা করা যায়? ভারতীয় সংবিধানকে কি রূপে বর্ণনা করা যায়? তো ভারতীয় সংবিধানকে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান রূপে বর্ণনা করা যায়।
ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ক্লাস। এই পিডিএফটি একদম বিনামূল্যে ফ্রিতে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবে এবং পিডিএফ এর একদম নিচের দিকে প্রত্যেকটি প্রশ্নের কোনটি সঠিক অ্যান্সার সেটি দেওয়া হয়েছে। দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও এবং এই 37 নম্বর ক্লাস সহ এর আগের প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ গুলি তোমরা ডাউনলোড করে নাও। এবং 2025 সালের জন্য যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস একদম বিনামূল্যে ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।